হুমায়ুন দুদিন আগে বললেন যে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে স্বাগত জানাবেন। আজ বিজেপিও দায়িত্ব নিয়ে হুমায়ুনের মসজিদ কর্মসূচিতে একেবারে জাতীয় স্তরে প্রচার করে দিল। বিজেপির তথ্য প্রযুক্তি সেলের প্রধান আর পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক অমিত মালব্য তিনি তো সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন কিভাবে হুমায়ুন অনুগামীরা মসজিদ তৈরির জায়গায় ইট বয়ে নিয়ে যাচ্ছেন। এবার মসজিদ তৈরি করতে হলে তো ইট লাগবেই, অনুগামীরা ধর্মস্থানের জন্য ইট নিয়ে যাচ্ছেন, এতেই বা আপত্তির কী রয়েছে? এই প্রশ্নটা কেউ করতে পারেন এবং সেই প্রশ্নটা উত্তর উজ্জ্বলই থাকবে। ওটার উত্তর আপনারা জানেন কেন কেউ দিতে পারবেন না, কারণ এই দৃশ্য বর্তমান প্রজন্ম দেখেনি, কিন্তু আজ থেকে ৩৩ বছর আগে রাম মন্দির তৈরির সময় তো সবাই দেখেছিল। সারা ভারত থেকে কর সেবকরা তো এভাবে ইট নিয়ে পৌঁছেছিল অযোধ্যায়। আজ হুমায়ুন কবির তার অনুগামীরা তারই পাল্টা হিসেবেই কি এই ইটটা নিয়ে গেলেন। ইট বয়ে নিয়ে যারা গেলেন তাদের অনেকেই কিন্তু 1992 সালে পৃথিবীর আলো দেখেননি। যারা জন্মেছিলেন তাদের স্মৃতিতে সেই দৃশ্যটা থাকার কথা নয়, তাই স্বতঃস্ফূর্তভাবে ইট নিয়ে যাওয়ার ভাবনাটা হয়তো মাথায় আসেনি। এই ইট নিয়ে যাওয়ার পরিকল্পনাও তো সুপরিকল্পিত। আপনাদের মনে আছে ওই যখন দীঘায় জগন্নাথ মন্দির হলো তখনও কিন্তু সেই নিমকাঠ সেটা দরকার পড়েছিল এবং তখনও মনে হয়েছিল এই নিমকাঠটাও বোধহয় ভেসে এসছে। আসলে এগুলো লাগে। ওই মসজিদের নামের মতোই সেই সময়ের ঘটনাটা, সেই সময়ের যে ঘটনাটার সাক্ষী হয়তো এখন অনেকেই নয়, তাদের সেই সময়ের ঘটনাটা নিজের মতো করে একটা ব্যাখ্যা করে দিয়ে তাদের মনের ভেতর একটা ছবি তৈরি করে দেওয়াটা, এটাই তো আসল লক্ষ্য। আর ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখের মতোই এই গোটা বিষয়টা সুপরিকল্পিত। এবার এইটা যে মুহূর্তে হচ্ছে সেই মুহূর্তে তো আবার সেই 92-এর ছবিটা বা তারপর রাম মন্দির তৈরির জন্য গোটা দেশ থেকে কর সেবকদের ইট নিয়ে যাওয়ার ছবিটা নতুন করে প্রচারের সুযোগ পেয়ে গেছে বিজেপি। সেই আবেগটাকে জাগিয়ে তোলার সুযোগ পেয়ে গেছে তারা। এবার আবেগটাকে জাগিয়ে তোলার রাস্তা কি? এই ইট নিয়ে যাওয়ার, মসজিদ তৈরির জন্য ইট নিয়ে যাওয়ার ছবিটা। এবং সেই জন্যেই অন্য সব দৃশ্য ছেড়ে এই ইট বয়ে নিয়ে যাওয়ার দৃশ্যটাকে এত বড় করে ছড়িয়ে দেওয়াটা, সেটাও কিন্তু সুপরিকল্পিত। এটাই রাজনীতি।